হ্যালো গাইজ, আবারও ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ফটো এডিটিং এর একটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যামাজন ফটো এডিটিং। তো অ্যামাজনের আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনার জন্য এখানে আসি। তো এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাই, প্রত্যেকটা ছবি একজন ফটোগ্রাফার ছবিগুলো তুলেছে, দেন ছবিগুলো একজন ফটো এডিটর এডিট করে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট রেজুলেশন অনুযায়ী সেটাকে ক্রপ করেছে, রিসাইজ করেছে, আমরা যেটাকে রিসাইজ বলি। রিসাইজ করার পর সেটাকে আপলোড করা হয়েছে। তো সেটা কিভাবে করে, সেই এডিট গুলো অ্যামাজনে যারা ফটো এডিটিং এর কাজ করে তারা কিভাবে কাজগুলো করে, বা এই ধরনের কাজ আরো বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট আছে যারা এই ধরনের কাজ করায়, তারা একসাথে আপনাকে তাদের 100 প্রোডাক্ট থাকলে 100টা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে আপনাকে ছবিগুলো দেবে। তখন আপনাকে এডিট করে সুন্দর করে তাদের একটা মাপ থাকবে, যে মাপে আপনাকে রিসাইজ করে সেটাকে ক্রপ করে তাদের কাছে সেন্ড করতে হবে। তো এটা কিভাবে করে আমরা এখানে আপনাদের একটু দেখাই। এখানে যদি আমরা টেবিল ল্যাম্প লিখে সার্চ করি, টেবিল ল্যাম্প লিখে সার্চ করার পরে এখান থেকে যারা এটা পারচেস করতে চায় তারা এখান থেকে পারচেস করতে পারবে। তো দেখেন, এখানে আমরা একটা ছবি ওপেন করি। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা ফার্স্টে একজন ফটোগ্রাফার এই ছবিটা তোলার পরে একজন ফটো এডিটর সুন্দর করে এই যে বইয়ের উপরে সুন্দর করে বসাই দেওয়া, একটা সুন্দর সাজিয়ে রেখেছে। তো এইটা কিভাবে করে, শুধু এইটা না, আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো এখানে সুন্দর করে সাজানো আছে, যেটা দেখলে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়, যাতে করে যে কোনো বায়ার এই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা পছন্দ করে কিনতে পারে। তো সেভাবে আমরা একটা এডিটিং দেখাবো, এরকম ফটো কিভাবে এডিট করে। তো সেজন্য আমরা ফটোশপে আপনাদের জন্য একটা ছবি রেখেছি। এটা একটা টেবিল ল্যাম্প। যেহেতু আমরা ল্যাম্প নিয়ে একটু আলোচনা করেছি, এজন্য আমরা ল্যাম্প নিয়েই কাজ করব। দেখতে পাচ্ছি যখন এই ছবিটা তোলা হয়েছে তখন একটা কোন রকম একটা টেবিলের উপর রেখে এটাকে তোলা হয়েছে। এখন এই ল্যাম্পটাকে সুন্দর করে অনলাইনে কোনো ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে কিভাবে সেল করার জন্য এডিট করা হয় সেটাই আমরা দেখব। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করে আমাকে শুধুমাত্র আমার মেইন অবজেক্ট যে টেবিল ল্যাম্পটা আছে এই ল্যাম্পটাকে রাখতে হবে। তো যারা ইতিপূর্বে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিওটা দেখেছেন তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে জানতে পারেন, আর যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন। তো জাস্ট আপনারা ইউটিউব সার্চ দিবেন ইনফরমেটিভ সুদীপ, দেন ইনফরমেটিভ সুদীপ যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্ট থেকে অ্যাডোবি ফটোশপ, এখানে বিভিন্ন ধরনের ফাইল করে দেওয়া আছে, যে যে রিলেটেড ইন্টারেস্টেড সে সেটা দেখতে পারেন। তো আমি অ্যাডোবি ফটোশপ নিয়ে কথা বলছি, আপনারা অ্যাডোবি ফটোশপে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে প্লেলিস্টের ভিতরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি ফটো। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে যত প্রশ্ন থাকবে আশা করি চলে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমরা ইতিমধ্যে এই ছবির ক্ষেত্রে করে রেখেছি, যেটা আমরা এখন ভিডিও লম্বা হবে এজন্য আমরা দেখাচ্ছি না। আপনারা আগের ভিডিওটা একটু দেখে আসবেন কষ্ট করে যারা দেখেন নাই। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমার ছবিটা এরকম। এখন আমি যদি এখানে একটা সলিড কালার দেই, হোয়াইট কালার করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা, তো দেখতে পাচ্ছি আমার ছবিটা কেমন দেখাচ্ছে। তো এখন আমাকে এই ছবিটা অ্যামাজন ফটো এডিটিং এ কিভাবে ওখানে ফটোগুলো সাজানো হয় সেভাবে আমরা একটু সাজাই দেখব। তো সেজন্য আমরা একটা নিউ পেজ নিব, কন্ট্রোল এন চাপ দিলে আমাদের নিউ পেজ আসবে, অথবা আপনারা এখান থেকে ফাইলে গিয়ে নিউ এ যে নিউ একটা পেজ ক্রিয়েট করতে বলবে। তো এই ইন্টারফেসে আন্ডারে আপনারা এখান থেকে কাস্টম ভাবে কত পিক্সেল বাই কত পিক্সেল আপনার ছবিটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাকে যদি কোনো বায়ার কাজ দেয় তখন তারা আপনাকে উল্লেখ করে দেয় যে আমার ছবিটা এত পিক্সেল ক্রপ করে রিসাইজ করে আমাকে পাঠাতে হবে। তো আপনারা সেভাবেই করবেন। তো আমি এই ছবিটা 1000 বাই 1000 পিক্সেল রাখছি, রেখে আমরা ক্রিয়েট দিলাম। দেখতে পাচ্ছি একটা উইন্ডো ওপেন হয়েছে এবং সেখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা ল্যাম্পের যে এখানে ছিল সেটা এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ধরে নিয়ে যদি আমরা যেটা নিউ ডকুমেন্ট নিয়েছি 1000 বাই 1000 পিক্সেলের, এখানে এসে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছি ছবিটা একটু বড় হয়েছে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিব। তো আমরা এটাকে মোটামুটি একটা ছোট করলাম।
এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে যাতে আরো সুন্দর দেখা যায় সেজন্য আমাকে যেটা করতে হবে এর পিছনে একটা এমনই ব্যাকগ্রাউন্ড আমাকে সিলেক্ট করতে হবে যেটা এটাকে পারফেক্ট এবং সুন্দর দেখায়। তো সেজন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে আনতে পারি। কন্ট্রোল ও দিয়ে আপনারা আপনাদের যে ছবিটা যেখানে আছে ব্যাকগ্রাউন্ডের ছবিটা সেখানে যাবেন। তো আমার ছবিটা এখানে আছে, আমি এটাকে এখানে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এই ছবিটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এটাকে ড্রাগ করে ধরে নিয়ে আমি যেখানে ল্যাম্পটা আছে এখানে এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছি ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিব। নিচের আমাদের যে অবজেক্ট মেইন অবজেক্ট যেটা টেবিল ল্যাম্প সেটাকে দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের দেখেন লেয়ার প্যানেলে ডান সাইডে একেবারে উপর লেয়ারে যেটা আছে সেটা হচ্ছে এই ইমেজটা, যে কারণে এটা দেখা যাচ্ছে না। এখন আমরা কি করতে পারি, উপরের লেয়ারটা টেনে ধরে এটার উপরে দিতে পারি। উপরের লেয়ারটা আপনারা টেনে ধরে যখন এর উপরে ধরবেন একটা সবুজ দাগ মতো আসতেছে, যখনই আসবে তখন আপনারা এখানে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছি আমাদের নিচের লেয়ারটা উপরে চলে গিয়েছে এবং উপরের লেয়ারটা নিচে চলে আসছে। এখন আমরা টেবিল ল্যাম্পটাকে দেখতে পাচ্ছি। এখন আপনাকে পারফেক্ট ভাবে এটাকে বসাতে হবে। সেজন্য যেভাবে পারফেক্ট হয় আপনারা সেভাবে এখানে বসাবেন। তো আমরা চেষ্টা করি একটু পারফেক্ট করে বসানোর। এটা মোটামুটি পারফেক্ট হইছে। কিন্তু এখনো আমরা এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছি নিচে এই অংশে পারফেক্ট হয়নি। সেজন্য আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে আমরা একটা ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম। আমরা এখানে একটা ব্ল্যাক একটা শ্যাডো দিতে চাচ্ছি, যে কারণে এটা করলাম। এখন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে টেনে শিফট চেপে ধরে টেনে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেবেন। উম, যেরকম পারফেক্ট হবে আপনারা সেরকম ভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা মোটামুটি এভাবেই রাখলাম। এখন আমরা টেবিল ল্যাম্পটা যে লেয়ারটা আছে এটা হচ্ছে টেবিল ল্যাম্প, এটাকে আমরা লিখলাম টেবিল ল্যাম্প। এটা আপনারা যখন অনেক লেয়ার হয়ে যাবে তখন যদি আপনারা এরকম লিখে না কাজ করেন তখন আপনাদের সমস্যা হবে কাজের ক্ষেত্রে যে কোনটা কোন লেয়ার, যে কারণে আপনারা এটা করে নেবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ড্রপ শ্যাডো। এখন আমরা যদি কোনো রিয়েল শ্যাডো দিতে চাই সেটা কিভাবে, আমরা এই অবজেক্টটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। তো এখন আমরা আমাদের এই ল্যাম্পটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু মিডিল করব। তো মোটামুটি মিডিল করলাম। এখন আমরা এটাকে একটু ছোট করে দিব। আমরা মোটামুটি এটাকে মাঝ বরাবর রাখলাম। আমরা যদি চাই এই পিছনের এই অংশটা আমরা রাখতে পারবো, যদি চাই ডিলিট করে দিতে। তো আমরা এটা চাচ্ছি যে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ইরেজার টুল দিয়ে আমরা এটা মুছে দিলাম। তো আপনারা অবশ্যই এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা ওই সময় অবশ্যই পেন টুল দিয়ে করবেন, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা প্রপারভাবে রিমুভ হবে। আমরা এখান থেকে একটা রিফ্লেকশন শ্যাডো তৈরি করব। তো রিফ্লেকশন শ্যাডো তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কে টুল নিয়ে এখান থেকে আমরা যদি এতটুকু অংশ কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিলাম। এখন এটাকে আমরা যদি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেই তাহলে দেখতে পাচ্ছি এটা নিচের দিকে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা নিচে নিয়ে চলে আসব। আসার পর এখান থেকে চাইলে আপনারা এটাকে এরকম সুন্দর করে এটার সাথে মিলিয়ে দিবেন। এখন এটার অপাসিটি যদি আমরা একটু কমিয়ে দেই, মোটামুটি এতটুকু রাখলাম। এখন ব্রাশ টুল নিয়ে এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নেওয়ার পর ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে অপাসিটি একটু কম করে আমরা যদি এই অংশটা একটু কালো করে দিচ্ছি। আপনারা
যেরকম দেখতে সুন্দর হবে আপনারা সেরকম ভাবে করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি একটা রিফ্লেকশন শ্যাডো তৈরি হয়েছে। আপনারা এটা পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন। আমি মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এতটুকু করলাম। তো এখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য কালার দিতে পারেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ভালো দেখায়, এজন্য আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই দিলাম। তো এইটাই ছিল মোটামুটি কি ধরনের ফটো ই-কমার্স ওয়েবসাইটে এডিট এর কাজ আমরা পাই। আজকে আপনাদের সেটাই দেখালাম। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।